হ্যালো এভরিওয়ান, আজকে একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এই ভিডিওটি করা। আমাদের চারপাশে আমরা হয়তোবা অনেক মানুষকে দেখি যারা উপর থেকে হাসে, কিন্তু ভিতরটা অ্যাকচুয়ালি তারা ভিতরে কী ফিল করে সেটা হয়তোবা কাউকে শেয়ার করতে পারে না। আর তারা অনেক ডিপ্রেশনের শিকার হচ্ছে। এটা হতে পারে আপনার ভাই বোন, হতে পারে আপনার বন্ধু বান্ধব, যে কেউ হতে পারে, আপনার ফ্যামিলির কারো হতে পারে, আমার ফ্যামিলিরও কারো হতে পারে। সিন্স আমিও একজন ডিপ্রেশনের শিকার। আমার বোন 2021-এ চলে যাওয়ার পর আমি পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিলাম। সো এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি অনেকে কথা বলতে চায় না, কারণ এই বিষয়টা একটা ট্যাবু কাজ করে যে ডিপ্রেশন বা এগুলো হয়তো বা এগুলো কিছুই না, এটা হয়তো বা জাস্ট মেন্টাল প্রবলেম বা কিছু, এই ট্যাবুটা কাজ করে। বাট না, আপনারা শুনে অবাক হবেন, ভারতে প্রত্যেক 8 মিনিটে একজন সুইসাইড করছে। প্রত্যেক ইয়ার 1 লাখ দাঁড়াচ্ছে এই সুইসাইড সংখ্যা। আর আমি যদি বাংলাদেশের হিসেবে কাউন্ট করি, সেটা হলো 4.46% লেডিসরা সুইসাইড করছে এবং 3.3% জেন্টসরা সুইসাইড করছে। আর এই সুইসাইডের ম্যাক্সিমাম আপনারা যদি কারণ জানেন, তাহলে কিন্তু ডিপ্রেশন। এই ডিপ্রেশন এমন একটা জিনিস, যদি আপনারা প্রপারভাবে এটা কাউন্সেলিং না করেন, তাহলে হয়তোবা এই সংখ্যাটা ডে বাই ডে বাড়বে। আর ইনক্রিজও হচ্ছে, আমরা দেখছি প্রত্যেকটা দিন কোনো না কোনো নিউজ আসছে। সো যদি ফেমাস অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোনের যদি ডিপ্রেশন হতে পারে, যারা এত ব্যস্ত থাকে, এত ফিল্ম লাইনে বিজি থাকে, প্রত্যেক দিন ডিফারেন্ট মানুষের সাথে মিশছে, ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডস হচ্ছে, সে যদি ডিপ্রেশনের কথা শেয়ার করতে পারে, এবং সে এটাও বলেছে যে এই বিষয়টা শেয়ার করাটা কোনো ভুল না, আমাদের উচিত এই বিষয়টাকে ট্যাবু হিসেবে না কাউন্ট করে আমাদেরকে উচিত যে তাকে হেল্প করা। অ্যাকচুয়ালি এই ডিপ্রেশন এমন একটা রোগ, যেটা অ্যাকচুয়ালি আপনি এইভাবে জাস্ট টেস্ট করলে যেমন কোনো রোগ ধরা পড়ে ডিপ্রেশনে, কিন্তু এইভাবে আপনি রোগ ধরা পড়বেন না। সেটা ভিতর থেকে একটা মানুষকে খেয়ে ফেলে, ভিতর থেকে কষ্ট হয়, ভিতর থেকে এমন কষ্ট হয় যেটা অন্য কাউকে শেয়ারও আমরা করতে পারি না। আর তাই এটাই বলবো যে আপনারা প্লিজ আপনাদের আশেপাশের মানুষরা যারা এরকম ডিপ্রেশনের শিকার, তাদেরকে প্লিজ আপনারা টেক কেয়ার করুন, তাদেরকে ডক্টর কাউন্সিলিং করান, ফ্রেন্ডসরা আপনারা হেল্প করুন। সো যদি ফেমাস অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোনের যদি ডিপ্রেশন হতে পারে, যারা এত ব্যস্ত থাকে, এত ফিল্ম লাইনে বিজি থাকে, প্রত্যেক দিন ডিফারেন্ট মানুষের সাথে মিশছে, ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডস হচ্ছে, সে যদি ডিপ্রেশনের কথা শেয়ার করতে পারে, এবং সে এটাও বলেছে যে এই বিষয়টা শেয়ার করাটা কোনো ভুল না, আমাদের উচিত এই বিষয়টাকে ট্যাবু হিসেবে না কাউন্ট করে আমাদেরকে উচিত যে তাকে হেল্প করা। অ্যাকচুয়ালি এই ডিপ্রেশন এমন একটা রোগ, যেটা অ্যাকচুয়ালি আপনি এইভাবে জাস্ট টেস্ট করলে যেমন কোনো রোগ ধরা পড়ে ডিপ্রেশনে, কিন্তু এইভাবে আপনি রোগ ধরা পড়বেন না। সেটা ভিতর থেকে একটা মানুষকে খেয়ে ফেলে, ভিতর থেকে কষ্ট হয়, ভিতর থেকে এমন কষ্ট হয় যেটা অন্য কাউকে শেয়ারও আমরা করতে পারি না। আর তাই এটাই বলবো যে আপনারা প্লিজ আপনাদের আশেপাশের মানুষরা যারা এরকম ডিপ্রেশনের শিকার, তাদেরকে প্লিজ আপনারা টেক কেয়ার করুন, তাদেরকে ডক্টর কাউন্সিলিং করান, ফ্রেন্ডসরা আপনারা হেল্প করুন। আর যদি আমার কথা বলি, স্টিল নাও আপনারা জেনে অনেকে হয়তো বা জানেন, স্টিল নাও আমি ডিপ্রেশনের মেডিসিনই আছি। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা শর্ট টাইমে হিল হওয়া পসিবল না, ডিপেন্ড করে যে কার স্টেজ কতটুকু। সো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে এইটা যদি আপনারা কাউন্সিলিংয়ে যান, তত তাড়াতাড়ি এটা হিল হওয়া পসিবিলিটি থাকে। না হলে অ্যাগেইন আমরা এই সুইসাইড রেট ডে বাই ডে বাড়বে, কমবে না।